নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শ্রীকান্ত। আজ আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে, যেখানে 2 রাত 3 দিনের আমাদের থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা 2 রাত 3 দিনে কিভাবে পুরো দীঘা ঘুরবেন, বাজেটে কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কোন কোন জায়গা অবশ্যই ঘুরে দেখবেন, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমাদের যাত্রা শুরু হবে গড়িয়ার 6 নম্বর বাস টার্মিনাস থেকে। তবে আপনারা চাইলে ধর্মতলার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে দীঘাগামী সরকারি এবং বেসরকারি বাস পেয়ে যাবেন। এছাড়া ট্রেনে করে যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেসে করে দীঘায় চলে যেতে পারবেন। আমরা দীঘার যাত্রা শুরু করব সামন্ত ট্রাভেলার্সের এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 360 টাকা। তবে ট্রেনে করে গেলে এই ভাড়া অনেকটাই কম হয়। ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া 110 টাকা। এটা হলো সামন্ত ট্রাভেলার্সের বাসের ভিতরের কন্ডিশন। সিটগুলি কিন্তু বেশ কমফোর্টেবল এবং পরিষেবা খুবই ভালো। এই হলো আজকের আমাদের থাকার ঠিকানা বিগ বস, যেটা সমুদ্রের পুরো সামনেই অবস্থিত। আর পাশে আরও বিভিন্ন হোটেল রয়েছে, এগুলো বিচের সামনেই সব হোটেল। নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খোলা যাবে। এই যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবার পরিষ্কার করছে। আর এই হচ্ছে রিসেপশন। এই হলো আমাদের রুম। বেডটা বেশ বড়। এখানে টিভি ছিল, আপাতত এখন খোলা। আর বাথরুমটা খুব সুন্দর, গিজার আছে, শাওয়ার আছে, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, প্রতিদিন রুম সার্ভিস করে দিচ্ছে। এই যে রুমে ফ্যান আছে, সুইচ আছে, বেশ ভালো। আর এই রুমের বাইরে থেকে, ব্যালকনি থেকে আপনারা সি ভিউও পেয়ে যাবেন। ব্যালকনিতে বসে সমুদ্রের ভিউ পেয়ে যাবেন। সামনে মার্কেট রয়েছে। হোটেল থেকে বেরোলেই টোটো, অটো সার্ভিস, কার সার্ভিস পেয়ে যাবেন। খুব ভালো। বিচের সামনে এই হোটেলটা খুব সুন্দর। এখানকার রুম সার্ভিস খুব ভালো, হোটেলের স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর মোটামুটি বাজেটের মধ্যেই আপনারা রুম পেয়ে যাবেন। এখানে 1200 থেকে 1500-র মধ্যে এসি, নন এসি রুম পেয়ে যাবেন। এছাড়া আরও বেশি রেটের রুম রয়েছে, আপনারা আপনাদের পছন্দের মতো রুম পেয়ে যেতে পারেন।
হোটেলে চেক ইন করে আমরা চলে এলাম সমুদ্রে স্নান করতে। আমরা সবাই এসেছি সমুদ্রে স্নান করতে, বেশ মজা করব, সবাই আনন্দ করব। সমুদ্র থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়ে নিলাম। তারপর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম নতুন দীঘার মার্কেট ঘুরতে। আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম দীঘা রেলওয়ে স্টেশনের পাশে থাকা ভরপেট রেস্টুরেন্টে। ওখানে খাবারের গুণগত মান যথেষ্ট ভালো, তবে বিগ বস হোটেলের পাশেও বেশ কিছু খাবারের হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে। ওখানেও আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করে নিতে পারেন। যাই হোক, সন্ধেবেলায় নিউ দীঘার এই মার্কেট কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। এখানে ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের পোশাক আশাক, জুয়েলারি সমস্ত কিছুই পাওয়া যায়। মার্কেট ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে পথ ধরে চলে এলাম ঢেউসাগর পার্কে। রাতের ঢেউসাগর পার্ক খুব সুন্দর লাগছে, চারিদিকে আলোকসজ্জায় সেজে উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে। রাতে ওল্ড দীঘার ঢেউসাগর পার্ক সুন্দরভাবে সেজে উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে। নিউ দীঘার যেমন এই ঢেউসাগর পার্ক রয়েছে, তেমন ওল্ড দীঘায়ও রয়েছে বিশ্ব বাংলা পার্ক, যেখানে বসে সুন্দর মিষ্টি মধুর রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবেন। ঢেউসাগর পার্কে এই একটা দেখলাম, এটা নতুন, এখানে আমি প্রথম দেখলাম নতুন, বেশ ভালো। দোলনাটি চলে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগবে। এই ঢেউসাগর পার্কে ছোটদের সাথে সাথে বড়রাও কিন্তু বেশ কিছু জয়রাইডে আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়া প্রথম দিনের বিকালে ঘুরে দেখে নিতে পারেন দীঘার মেরিন অ্যাকোরিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। এরপর দ্বিতীয় দিন সকালে একটি টোটোতে করে চলে এলাম ওল্ড দীঘার মোহনায়। মাথাপিছু টোটোর ভাড়া পড়েছিল 30 টাকা করে।
আমরা এখন আছি মোহনায়। এটা হচ্ছে মোহনার মেন ভিউ পয়েন্ট। আর আমার ভাই রয়েছে, ভাইপো রয়েছে, দিশা রয়েছে। বেশ ভালো লাগছে। আজকে জলও প্রচুর, এখানে জল চলে আসছে। সকালে মোহনা সি বিচ বেশ সুন্দর। মোহনা ঘুরে আমরা চলে এলাম পাশের ফিশ মার্কেটে। এখানে ইলিশ, ভেটকি, পমফ্রেট থেকে শুরু করে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যায়। বাড়িতে আনতে চাইলে এখানে প্যাকিং করে দেওয়ারও ব্যবস্থা আছে। মোহনা ঘুরে এই দিনেই একটি টোটো বা গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারেন দীঘার সায়েন্স সেন্টার, কাজু বাগান, উদয়পুর সি বিচ, তালসারি সি বিচ, চন্দনেশ্বর মন্দির ইত্যাদি। একটি টোটো রিজার্ভের ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা এবং একটি গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা। আমরা দ্বিতীয় দিনের বিকালে চলে এলাম বর্তমানে দীঘার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ জগন্নাথ মন্দিরে। আপনারা দীঘার এই জগন্নাথ মন্দিরে আসলে এখানে জুতো রাখার কাউন্টার আছে, আপনারা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো চলুন, জয় জগন্নাথ। আমরা ওই কাউন্টারে জুতো রেখে আর এই মন্দিরে যাওয়ার জন্য হেঁটে চলেছি, মন্দিরে প্রবেশ করব। তো চলুন, ওই দিক থেকে এসছি, কাউন্টার ওইদিকে আছে। প্রায় 20 একর বিশাল জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে এই জগন্নাথ মন্দির। এবং গত বছর অর্থাৎ 2025 সালের 30শে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটি উদ্বোধন করেন। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও সমস্ত রীতিনীতি পালন করা হয়। এখানেও রয়েছে 4টি প্রবেশদ্বার: সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার এবং হস্তিদ্বার। পুরীর জগন্নাথ মন্দিরের মতো সিংহদ্বারের সামনে রয়েছে অরুণ স্তম্ভ, আর এখানেও প্রতিদিন মন্দিরের ধ্বজা পাল্টানোর রীতি পালন করা হয়। দীঘার এই জগন্নাথ মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলেপাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিমকাঠের তৈরি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার শ্রদ্ধেয় ত্রিমূর্তি। দীঘার এই জগন্নাথ মন্দিরের একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে, যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। দীঘার জগন্নাথ মন্দির দেখে আমরা চলে এলাম অমরাবতী পার্কে। আমরা অমরাবতী পার্কে প্রবেশ করব, আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 20 টাকা। তো চলুন যাব। এই অমরাবতী পার্কে ছোট বা বড়দের জন্য রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি, তবে আমরা কেবল বোটিং এবং রোপওয়ে করেছিলাম। বোটিংয়ে পড়েছিল মাথাপিছু 50 টাকা এবং রোপওয়ে পড়েছিল মাথাপিছু 100 টাকা।
আজ তৃতীয় দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন, বলতে পারেন মন খারাপের দিন। তাই বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে সময় কাটালাম। তারপর যে যার কেনাকাটা করে লাগেজপত্র গুছিয়ে নিলাম। দীঘার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করে রাখবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।